সিনেপ্লেক্স যুগে প্রবেশ করল দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ যশোর মনিহার সিনেমা হল। দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই প্রথম মনিহার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তৈরি করা হলো ৬৬ আসনের সিনেপ্লেক্স। আজ উদ্বোধন হলো সিনেপ্লেক্সটি। রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মনিহার প্রেক্ষাগৃহ। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সিনেমা হলটি দ্রুত জনপ্রিয়তার পাশাপাশি পায় দক্ষিণ এশিয়ার সেরা সিনেমা হলের তকমাও। কালের বিবর্তনে সিনেমা শিল্পে ভাটার টান শুরু হলে দর্শক সংকটে পড়ে মনিহারও। টিকে থাকার তাগিদে নতুন আঙ্গিকে মূল অবকাঠামো ঠিক রেখে দ্বিতীয় তলার এক কর্নারে নির্মাণ করা হয়েছে মনিহার সিনেপ্লেক্স। অনলাইন টিকিট ব্যবস্থাপনা সহ সর্বাধুনিক প্রযুক্তির এই সিনেপ্লেক্সে ছবি দেখে পূর্ণ বিনোদন পাবেন দর্শকরা, দাবি কর্তৃপক্ষের। সিনেপ্লেক্স এত আধুনিকভাবে উনি নির্মাণ করেছেন যা দর্শক দেখলে আসলে চোখ জুড়িয়ে যাবে। যুগের পরিক্রমায় আজকে যুগের চাহিদা অনুযায়ী নতুন করে সেখানে সিনে কমপ্লেক্স হচ্ছে, সেটি যেমন আনন্দের, ঠিক একই সাথে মনিহার এই সিনেমা হলটি রেখে দেওয়ার যে নন্দিত উদ্যোগ সেটাকে আমরা স্বাগত জানাই। যেহেতু যশোর একটি সংস্কৃতির পাদপীঠ হিসেবেই প্রচলিত, সেই হিসেবে যশোরের মানুষরা অনেক উপকৃত হবে। আমরা চেষ্টা করব যে বড় হাউসটার ভিতরে আরও 2-3টে সিনেপ্লেক্স যাতে ছোট পরিসরে, তা এটা তো 66 সিট, এরপরে হয়তো 300-400 এই ধরনের সিট নিয়ে আরও সিনেপ্লেক্স করার পরিকল্পনা আছে। দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হয় যশোরের 29টি সিনেমা হলের মধ্যে 23টি বন্ধ হয়ে গেছে। সিনেপ্লেক্স নির্মাণে সন্তোষ প্রকাশ করে আরও আধুনিকায়নে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা তথ্য কর্মকর্তা। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং বড় সিনেমা হল যেটা ছিল, সেটা আধুনিকায়নের সংবাদে যশোরের আপামর জনসাধারণ খুশি, এবং এটা আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের ফলে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় হয়তো এটা আরও এগিয়ে যাবে। যশোর শহরের পুরাতন বাস টার্মিনালে 4 বিঘা জমির উপর দৃষ্টিনন্দন মনিহার প্রেক্ষাগৃহ নির্মাণ করেন প্রয়াত ব্যবসায়ী সিরাজুল ইসলাম। আর এ প্রেক্ষাগৃহের নকশা করেছিলেন স্থপতি মোহাম্মদ হানিফ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দীর্ঘ 3.5 মাস পর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। ভোর 6টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রেন চালুর আন্দোলনের সমন্বয়ক জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথম দিনে ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো। আবারও ট্রেন চালু হওয়ার উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী। গত 4 আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়। ছাত্র জনতার বিপ্লবের পর ফের ট্রেন চালুর জোর দাবি ওঠে।